বিপিএল ফাইনাল ম্যাচে ফরচুন বরিশাল ভার্সেস চিটাগাং কিংস এর দল অনেক কষ্ট করে বিপিএল এর ফাইনাল ম্যাচের টিকিট আমরা কাটছি। অনেক অপেক্ষা ও ঠেলাঠেলি করার পর ঢুকছি স্টেডিয়ামের ভিতর। স্টেডিয়ামে ঢুকে কোন দলকে সাপোর্ট দিলাম তা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা হইতে যাইতেছে আজকে আমাদের বাংলাদেশে বিপিএল এর ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচে আমরা যেহেতু একজন খেলাপ্রেমী মানুষ, যার কারণে ভাবলাম যে ফাইনাল ম্যাচটা স্টেডিয়ামে সরাসরি বসে দেখে কেরম হয়। তাই যেই কথা তেমনই কাজ। দীর্ঘ 8 দিন আগে আমরা বিপিএল এর ফাইনাল ম্যাচের টিকিট অনলাইনে কেটে রাখছিলাম। সেই 8 দিন আগে অনলাইনে টিকিট কাটা সেই টিকিট নিয়ে আমরা রওনা দেই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে, মানে ঢাকায় যাইতেছি আর কি আমরা আমাদের গ্রাম থেকে। আর আমাদের এখান থেকে ঢাকা ওই একটা দূরে না, ট্রেনে গেলে 2.5 থেকে 3 ঘন্টার মতন সময় লাগে ঢাকা যেতে। আর দেখতে দেখতে চলে আসছি আমরা রেল স্টেশনে এসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। দেখি আমাদের ট্রেন আসলে উঠে যাবো ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেন ইতিমধ্যে আমাদের রেল স্টেশনে আসা পড়ছে, যার কারণে আমরা ট্রেনে উঠে যাই। ওইটা আমাদের সিট পেয়ে যায়, সিটে আমরা বসে যাই আর কি। ট্রেনে যেহেতু উঠে গেছি আর বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ কি 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে আমরা ঢাকা পৌঁছে যাবো। সো চলেন আপনাদের সাথে সরাসরি স্টেশনের বাইরে দেখা হবে। A few moments later. ইতিমধ্যে আমরা ঢাকা এসে যাই। ঢাকা এসে আমরা এয়ারপোর্টে নেমে যাই আর কি। এয়ারপোর্টে নেমে এখন আমরা মেইন রোডের সামনে অপেক্ষা করতেছি আমাদের বাসের জন্য, যে বাস স্টেডিয়ামের সামনে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটা লোকাল বাস পেয়ে যাই। আমাদের অনেক তাড়া ছিল, যার কারণে লোকাল বাসে আমরা উঠে যাই আর কি। আর আমরা কোনো সিট পাই নাই, দাঁড়ায় যাইতেছি মিরপুর 10-এ আর কি। আমরা যে লোকাল বাসে উঠছি, এই লোকাল বাস হঠাৎ করতে 40 মিনিটের উপরে লাগে যাই আমরা মিরপুর 10-এ আসতে। যাই হোক, বাস থেকে নাইমা এখন আমরা মিরপুর 10 থেকে আড়া শুরু করছি স্টেডিয়ামের উদ্দেশ্যে। স্টেডিয়াম বেশি একটা দূরে না, 2-3 মিনিট লাগবে আর কি হাইটা যাইতে। আমাদের অনলাইনে কাটার টিকিট নিয়ে গেট নাম্বারের সামনে আইসা দেখি এত পরিমাণে মানুষ, আমি কোনো সময় কল্পনাই করি নাই যে এত পরিমাণ মানুষ থাকবে গেটের ভিতরে। দীর্ঘ প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের উপরে আমরা ঠেলাঠেলি করার পরে অবশেষে আমি ঢুকতে পারছি স্টেডিয়ামের গেট, মানে ক্রস করতে পারছি আর কি। আমি স্টেডিয়ামে ঢুকতে প্রায় 4 থেকে 5 ওভারের মতন শেষ আর কি। যাই হোক, কিছু করার নাই, দৌড়াদৌড়ি করে ঢুকতেছি আর কি এখন স্টেডিয়ামের ভিতরে ঢুকে দেখি একদম ফুল ফিল আপ, কোনো জায়গায় খালি নাই একটা সিট যে বায়া বসমু। যাই হোক, অবশেষে আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম আর কি। স্টেডিয়ামের ভিতরে দেখে মাঠটা অস্থির লাগতেছে, আবার মাঠে দর্শক ছিল ভরপুর। কোনো রকমে একটা সিট পাই ওই সিটের ভিতরে বসে খেলাটা সুন্দরভাবে এনজয় করতেছিলাম আর কি। আর আজকের যে ফাইনাল খেলাটা আপনারা জানেন কার ফাইনাল খেলা। আজকের ফাইনাল খেলা হলো ফরচুন বরিশাল ভার্সেস চিটাগং কিংস। দুটোটাই খুব শক্তিশালী দল, কোনোটাকে ছাড়ার মতন না। ঠেলাঠেলি করে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে গিয়ে আমি প্রায় 6 বারের মতন পাই নাই, অনেক সময় খরচ হয়ে যায় আর কি। প্রথমে ব্যাটিং করতেছে আর কি চট্টগ্রাম কিংস এর ইমন, খুব দুর্দান্ত ব্যাটিং করতেছে। ওর ব্যাটিং দেখতে ভালোই লাগতেছে আর কি। আর আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ওই ঠিক মতো বোঝা যাইতেছে না, কারণ কি বুঝতে পারতেছেন স্টেডিয়াম কত বড় এবং কত মানুষ। অনেক সুন্দর চট্টগ্রাম কিংস ব্যাটিং করছে। ওরা টার্গেট দিছে 194 রান নিচে, 95 রানের টার্গেট দিছে আর কি। এখন 195 রানের টার্গেটে ব্যাট করতে নামবেন আর কি ফরচুন বরিশাল, মানে তামিম ইকবালের দল আর কি। আর আমি যদি বলি আমি কোন দল সাপোর্ট করি, তাহলে বলবো আমি মন এবং দিল দিয়ে একদম অন্তর থেকে সাপোর্ট করি কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর কি। আমাদের দল এখন নাই এবার বিপিএল এ আর কি। যাই হোক, সমস্যা নেই, নেক্সট ইনশাল্লাহ হবে। আর এই ম্যাচে আমি সাপোর্ট করতেছি চট্টগ্রাম কিংস, কারণ হলো আমাদের বাড়ি, মানে আমাদের বিভাগ হলো চট্টগ্রাম বিভাগে আমরা আর কি। আর এখন চট্টগ্রাম কিংস অনেক সুন্দর উইকেট পালাইতেছে আর কি বরিশালে, যার কারণে অনেক এনজয় করতেছিলাম আর কি। নিজের গলাটা নিজের সর্বোচ্চটা দিয়ে চিৎকার দিয়ে নিজের দলকে আগায় দিতেছিলাম আর কি। এখন অনেকটা টেনশনের ভিতরে পড়া যায়, কারণ কি প্রতি ওভারে 10 রান করে তুলতেছে, অনেকটা হারার পথে চলে যেতেছে চট্টগ্রাম কিংস আর কি। যাই হোক, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আর কি। অনেক খারাপ ফিল্ডিং করতেছে চট্টগ্রাম কিংস, ইজি 2টা 4 ছেড়ে দিছে আর কি। কিছু করার নাই, কপালে ছিল না আর কি। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আর সারা মাঠে ভরপুর বরিশালের সাপোর্টাররা, আমার সামনে থেকে পিছনে সব জায়গায় বরিশালের সাপোর্টার আর কি। আর ওরা অনেক চিল্লাপাল্লা করতেছে, কারণ কি লাস্ট ওভারে মাত্র 8 রান লাগে। 8 রানের ভিতরেই এই খেলাটার হার জিত নির্ভর করতেছে আর কি। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আর কি। বাংলাদেশের হিসাবে নাইমে 2টা ছক্কা মেরা বসে রয়েছে আর কি। আর মনে হয় এর আগে 3 বলে 2 রানের মতন। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আর আমরা দুজন হলাম চিটাগং কিংসের সাপোর্টার আর কি। রিশাদের ছক্কা মেরা রানটা একদম তুলে রয়েছে, আর এখন 3 বলে মাত্র 1 রান লাগে আর কি। ও হোয়াইট মেরে দিছে আর কি।
যাই হোক জিতা গেছে বরিশাল। সকল খেলোয়াড়রা এখন মাঠে নেমে গেছে আর কি, সকল খেলোয়াড়রা অনেক আনন্দিত এবং সকল দর্শকরা চিল্লায় একদম মাঠ একদম গরম করে ফেলতেছে। দেখতে পারতেছেন সারা মাঠে একদম বরিশালের দর্শকে বইরা গেছে। যাই হোক বরিশাল কংগ্রেচুলেশন, ওরা জিতে গেছে, সমস্যা নাই। জিতার পরে ফরচুন বরিশালের সকল খেলোয়াড়রা এবং তামিম ইকবাল থেকে শুরু করে ফরচুন বরিশালের মালিক সকলেই সারো সাইডের মাঠ একদম দর্শনার্থীদেরকে অনেক সমর্থন দিছে, যারা ওদেরকে অনেক হাই হেলো জানাইতেছে আর কি। জিতে গেছে বরিশাল। এখন মাঠের সবগুলা লাইট বন্ধ করে দিছে, বন্ধ করার পরে যার যার যে মোবাইলের টর্চ ছিল টর্চ লাইট গুলো জ্বালাইছে, জ্বালানোর পরে কি একটা আমেজিং এক দৃশ্য দেখতে পারতেছেন আমার পিছনে, কি সুন্দর লাগতেছে পিছনের সকলের লাইট গুলা। আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর কি। এখন মনে অনেক বাজি টাজি ফুজাইবে, অনেক আনন্দ হবে আর কি। আর আমাদের বাড়িতে যাওয়া লাস্ট একটা ট্রেনই আছে, যার কারণে আমরা মাঠ থেকে বেরো যাই, মাঠে থাকি নাই, কারণ কি আমাদের যে ট্রেন ধরতে হবে, না তো পরে ট্রেন পাবো না, আর বাড়িতে আজকে যাওয়া হবে না, থাকতে হবে ঢাকা, যার কারণে মাঠ থেকে বের হয়ে যেতেছি। আর ভিডিওটা এখানে শেষ করে দিব। ভিডিওটা কিরকম হয়েছে সবার কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। It's the motherfucking Eagle Double G.